বাস্তব জীবনে আমি আমার মতো স্থির, আমি তো ফাল্গুনির মতো স্থির না। এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য মেধা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ক্যারেক্টারটার জন্য আসলে অন্য একজন ডিরেক্টরের পছন্দ ছিল, প্রথম পছন্দ ছিল। কিছু সঙ্গত কারণেই তার সাথে সে কাজটা করা যখন সম্ভব হচ্ছিল না, উনি বুঝতে পেরেছেন, তখন ওনারা আসলে ফাল্গুনির জন্য একটা মুখ খুঁজছিলেন। তারপর যেটা বললাম যে আমাদের সবার কাস্টিং ডিরেক্টর হচ্ছেন একজন এফএস নাইম ভাইয়া। ওনার সাথে যখন শেয়ার করলেন তখন নাইম ভাইয়া মানে যে ক্রাইটেরিয়াসগুলো আমাদের নির্মাতার দরকার ছিল সেই ক্রাইটেরিয়াগুলো আমার সাথে মিলে গেছে। তখন আমাকে অ্যাপ্রোচ করা হয়, তারপর তো কথা বললাম, আমরা একসাথে গল্পটা শুনলাম, তারপর আমি শেখরের সঙ্গে যুক্ত হলাম। নাইম ভাইয়ের সাথে পরিচয় ছিল এমনিতে, নাইম ভাইয়াও আমার কাজ দেখেছেন আমার কোনো নাটকে, আর আমি তো দেখেছি ভাইয়ার কাজ যখন থেকে ভাইয়া টিভি নাটকে অভিনয় করেন। মোটামুটি তখন থেকে আমার ভাইয়ার কাজ দেখা হয়েছে। এর আগে একবার মানে শেখরের সাথে যুক্ত হবার আগে একবার আমাদের ডেইলি স্টারে দেখা হয়েছিল, তখন একটু থাকে না খোলামেলা আড্ডা, অতটুকুই, কোনো যোগাযোগ না কিছু না, হঠাৎ করেই ফোন কলটা এবং যুক্ত হয়ে যাওয়া। ফাল্গুনি আসলে এত স্থির চরিত্র একটা মেয়ে, এখানে আসলে চ্যালেঞ্জের কিছু বলবো না, এখানে আসলে স্থির থাকাটা আমার একটা টাস্ক ছিল, কারণ বাস্তব জীবনে আমি আমার মতো স্থির, আমি তো ফাল্গুনির মতো স্থির না। তো ফাল্গুনির মতো স্থির থাকাটা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল আমার জন্য। আমি খুব দ্রুত কথা বলতে পারবো না, আমি জোরে হাসতে পারবো না, আমার চলন খুব দ্রুত হবে না, এক ধরনের স্থিরতা থাকবে, গতি ব্যাপারটা ফাল্গুনির চরিত্রটির মধ্যে নেই। এই জবটাই আমাকে দেয়া হয়েছিল এবং আমি সেটাই চেষ্টা করে গিয়েছিলাম পুরোটা রিহার্সালের সময় জুড়ে। ফিল্মটা আসলে এটা 2 বছর আগে করা, 2 বছর না, আসলে 1.5 বছর আগে করা। তো ফিল্মেও যে আমি খুব রেগুলার আছি ব্যাপারটা এরকম না। উপস্থাপনার ক্ষেত্রে একটা ভালো আমার কি বলবো গ্যাপ পড়েছিল, যে গ্যাপটা আসলে গত বছর থেকে যখন কাজ করা শুরু করলাম ম্যাজিক বা অলিয়ানার থ্রুতে, তখন থেকে এক ধরনের জেদ নিয়ে এখন আসলে উপস্থাপনাটাতে একটু নিয়মিত হওয়া, একটা জেদ থেকে। আর নাটকের কাজটা করা হয়েছে, ঈদ পর্যন্ত তো টানা কাজ করলাম, তারপর তো ঈদের পর তো কাজ এমনিতে একটু কম হয় আমরা জানি, আর এবার তো ওয়ার্ল্ড কাপের একটা উন্মাদনা ছিল, তো প্রশ্নই ওঠে না ওই মুহূর্তে বিশ্বকাপ ফেলে রেখে কাজ করা, তাই আমরা সবাই বিশ্বকাপ দেখেছি আনন্দ নিয়ে। এখন আবার আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে এসেছি, আমি যেমন এই মাস থেকে আবার শুটিং সেটে, নাটকের শুটিং সেটে ফিরে গিয়েছি। আমাকে যারা আমার কাজ দেখেন, আমার যারা দর্শক আছেন, তারা হয়তো বা যাদের সাথে আমাকে দেখতে চাচ্ছেন, যাদের বিপরীতে বা যাদের নির্মাণে আমাকে দেখতে চাচ্ছেন, তারা হয়তো বা তাদের সেই গল্প বা কাজের জন্য আমাকে যোগ্য মনে করছেন না, এটা একটা কারণ হতে পারে। আমার কাছে মনে হয় যে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য মেধা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। হয়তোবা আমি ওনাদের চরিত্রগুলোকে যে ধরনের মেধাবী চাচ্ছেন, আমি হয়তোবা সেই পরিমাণ মেধাবী এখনও হইনি, তবে হয়ে যাব আস্তে আস্তে কাজ করতে করতে, আমিও শিখছি। আমার কাছে ভাইয়ার গল্প বলার ধরনটা আসলে এত ভালো লাগে, আর উনি যখন গল্প ন্যারেট করেন তখন উনি খুব সুন্দরভাবে গল্পটা ন্যারেট করেন। তো একটা গল্প কতটা শ্রুতিমধুর হবে বা কতটা ভালো লাগছে আমার কাছে, তার উপর কিন্তু গল্প কথকের ন্যারেশন অনেক ইম্পর্ট্যান্ট। তো ওই জায়গার থেকেই ওই একটা বিষয় আমাকে আসলে মুগ্ধ করেছিল, এবং এক এক ধরনের কি বলবো একটা টান ফিল করেছিলাম যে হ্যাঁ আমি কাজটা করতে চাই। আর হ্যাঁ, ফাল্গুনের চরিত্রটি যেমন যে সে ধ্রুপদী সঙ্গীত শিল্পী বা সংস্কৃতির প্রতীক, এই ধরনের চরিত্র তো এর আগে করা হয়নি। নতুন চরিত্রে কাজ করার প্রতি এমনিতে একটা আকর্ষণ থাকে, আর যেহেতু খুব বেশি টাফ ক্যারেক্টার না, তখন মনে হয়েছে যে আমি এটা পুল অফ করতে পারবো হয়তো, সেজন্যই যুক্ত হয়ে যাওয়া।